কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় এখনো পর্যন্ত টিকে আছেন, কিন্তু থাকা উচিত নয়। নাহলে কোনো মানুষ এই বাংলায় নিরাপদ নয়। এই রাজ্যকে বাঁচাতে হলে এই মুখ্যমন্ত্রীকে তার দায়িত্ব থেকে এবং তার চেয়ার থেকে টেনে ফেলতে হবে, কারণ তিনি নামবেন না, তিনি ক্ষমতার মোহে অন্ধ। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা দুষ্কৃতীদের হাতে চলে গেছে। তারা প্রত্যেকেই তৃণমূলের নেতা, কম বেশি জড়িত, এবং সেই কারণে রাজ্যের পুলিশের পক্ষে এই দুষ্কৃতীদের শাস্তি দেওয়া, ধরা সম্ভব হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় এখনো পর্যন্ত টিকে আছেন, কিন্তু থাকা উচিত নয়। তিনার যদি মিনিমাম নৈতিক দায়িত্ব থাকে, তিনি যদি মিনিমাম মানবিক মূল্যবোধ থাকে, তিনার পদত্যাগ করা উচিত। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, তাই একে জোর করে নামাতে হবে। তাই বাংলার মানুষকে রাস্তায় নামতে হবে আগামী দিন, নাহলে কোনো মানুষ এই বাংলায় নিরাপদ নয়। মায়েরাই সব থেকে বেশি অত্যাচারিত, ধর্ষিতা হয়েছে। সন্দেশখালী থেকে শুরু করে, কান্দনী থেকে শুরু করে, পাঁশকুড় থেকে শুরু করে, আপনি সমস্ত জায়গায় আজ একটা তরুণ স্বপ্ন, আর একটা ডাক্তার, আমার বাড়ির বোন, তার স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হলো। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাই আমাদের একটাই দাবি, এই রাজ্যকে বাঁচাতে হলে এই মুখ্যমন্ত্রীকে তার দায়িত্ব থেকে এবং তার চেয়ার থেকে টেনে ফেলতে হবে, কারণ তিনি নামবেন না, তিনি ক্ষমতার মোহে অন্ধ। তাই তিনি বারবার করে যেভাবে ক্ষমতা দখল করতে চান, তাই পুলিশকে লাগিয়ে তিনি ক্ষমতায় টিকে আছেন। তার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার আর নেই। দেখুন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা দুষ্কৃতীদের হাতে চলে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানকার পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে পুলিশ এবং তার যে প্রশাসন, তারা দুষ্কৃতীদের যখন ধরতে যাচ্ছেন, তারা প্রত্যেকেই তৃণমূলের নেতা, কম বেশি জড়িত, এবং সেই কারণে রাজ্যের পুলিশের পক্ষে এই দুষ্কৃতীদের শাস্তি দেওয়া, ধরা সম্ভব হচ্ছে না। যার ফলে পশ্চিমবঙ্গে এনসিআরবি ডেটা অনুযায়ী বা যা কিছু দীর্ঘদিন ধরে আমাদের প্রায় প্রতিদিন, গত আমাদের তিলোত্তমার এই ঘটনার পর থেকে অন্তত 8টা-9টা ঘটনা ঘটে গেছে, এখানে ওখানে সর্বত্র। এই যে ক্রমবর্ধমান রেপ, মার্ডার, মহিলাদের ওপর অত্যাচার, একটা ঘটনার একটা দুষ্কৃতী আজ পর্যন্ত সাজা পায়নি। যাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, সেগুলো হয়নি। একটা লোকের ফাঁসি হয়নি। তারা জানে আমরা রেপ করব, আমরা মার্ডার করব, মেয়েদের ওপর অত্যাচার করব, তারপর কলার তুলে আমরা ঘুরে বেড়াবো, কারণ আমরা শাসক দলের ছত্রছায়া। এবং রাজ্যের সরকার, রাজ্যের পুলিশ তাদের বাঁচাবার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। এই জায়গা থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রত্যেকটা বিচার ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, আজকে সরকার কেন, আজকে বিচার ব্যবস্থা কেন, আইন কেন, মানুষের জন্য, সমাজের জন্য, মহিলাদের রক্ষার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, সেই জায়গায় রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে বাংলার মেয়েদের আজকে আগুনের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন, যে কোনো সময় যে কোনো মহিলা এক ফোঁটা নিরাপদ নয়, যে কোনো ঘটনা ঘটতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন যে এই রাজ্যে মহিলারা একেবারেই সুরক্ষিত নয়। আমি নিজে একজন পশ্চিমবঙ্গে বড় হওয়া ডাক্তার, এখানকার মেডিকেল কলেজে পড়া। আমাদের সময় আমরা রাত্রিবেলা একা একা চলাফেরা করতাম, তখন আমাদের মোবাইল ফোনও ছিল না, সিসিটিভি ক্যামেরা ছিল না। আর আজকে দেখুন, এত কিছু থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা পুরো শহর দখল করছে। কর্মস্থলে একটি মেয়ে মারা যাচ্ছে, আর সরকার তার বডি পুড়িয়ে দিচ্ছে, তাকে পাগল বলছে, তাকে আত্মহত্যা বলছে, তাকে এবং দুষ্কৃতীদের ঘর ভেঙে দিচ্ছে, দুষ্কৃতীদের দিয়ে ওই জায়গা ভাঙচুর করে রং করিয়ে প্রমাণ লোপাট করছে। হাইকোর্ট অবজারভেশন, সুপ্রিম কোর্ট বলছে এই সরকারের হাতে আর নিরাপত্তা নেই, তাই সিআইএসএফ দিয়েছে, তাই রিপোর্ট জমা দিতে দিয়েছে।